দুই যুগের অপেক্ষার অবসান। মিরপুরের হোম অফ ক্রিকেটে রচিত হলো এক মহাকাব্য, যে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে জয় ছিল কেবলই স্বপ্ন। আজ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিল ফিল সিমন্সের শিষ্যরা। টানা 3 টেস্টে পাকিস্তানকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। আর এই জয়ের নায়ক, যার গতির ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল রিজওয়ানদের ব্যাটিং লাইন আপ, তিনি আর কেউ নন, তরুণ পেসার নাহিদ রানা। ম্যাচ যখন সমানে সমান, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলেন রানা। কি অবিশ্বাস্য এক স্পেল! শেষ সেশনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল 7 উইকেট। নাহিদ রানা মাত্র 4.5 ওভারের স্পেলে 10 রান দিয়ে শিকার করলেন 4 উইকেট। পুরো ইনিংসে তার শিকার 5 উইকেট, যার জন্য খরচ করেছেন মাত্র 40 রান। এটি তার টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। নাহিদের সেই গতিময় বাউন্সারের সামনে শাহিন আফ্রিদি যখন ক্যাচ দিলেন, মিরপুরের গ্যালারিতে তখন গর্জে উঠেছিল এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। একটু পেছনে ফিরে তাকানো যাক। প্রথম ইনিংসে নাজমুল শান্তর সেঞ্চুরি আর মমিনুল মুশফিকের 50-তে বাংলাদেশ তুলেছিল 413 রান। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে 386 রান। 28 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শান্তর 87 এবং মমিনুলের 56 রানের লড়াকু ইনিংসে ভর করে 9 উইকেটে 240 রানে ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশ। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় 268 রান। 268 রানের পাহাড় টপকাতে নেমে শুরুতেই হোঁচট খায় সফরকারীরা। ইনিংসের প্রথম ওভারেই ইমামুল হককে ফেরান তাসকিন। এরপর 68 রানের 3 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে কিছুটা আশা দেখিয়েছিলেন আব্দুল্লাহ ফজল ও সালমান আগা। ফজল 66 এবং সালমান 26 রান করলেও তাদের থামিয়ে দেন তাইজুল ও তাসকিন। এরপরই শুরু হয় নাহিদ রানা শো। রিজওয়ান এবং শাকিলকে থিতু হতে দেননি তিনি। পাকিস্তান শেষ পর্যন্ত গুটিয়ে যায় মাত্র 163 রানে। ঘরের মাঠে জয়হীন থাকার আক্ষেপ মুছে দিয়ে পাকিস্তান বধের মিশন শুরু হলো দাপটের সাথে। তবে শান্ত বাহিনীর লক্ষ্য এখানেই শেষ নয়। মিরপুরে 104 রানের এই বিশাল জয়ের আত্মবিশ্বাস নিয়ে টাইগাররা এবার পা রাখছে সিলেটে। লক্ষ্য এখন একটাই, সিলেটে পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে ধুলোয় মিশিয়ে দিয়ে হোয়াইট ওয়াশের নতুন ইতিহাস লেখা। গর্জনে এবার কেঁপে উঠবে সিলেট। তৈরি তো আপনারা? আরমান হাসান, কালবেলা।